প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র রাজশাহী বোর্ড 2024 সালের 3 নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে যেটি বলেছে অংশীদারগণের চলতি মূলধন হিসাব প্রস্তুত করো। আজকের অঙ্কে 3টি অংশীদার রয়েছে, কিন্তু শুধুমাত্র ইমন এবং খালেদের চলতি মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে। অংশীদারগণের চলতি মূলধন হিসাবে আমাদের একটি বিষয় জানতে হবে। চলতি মূলধন বললে প্রারম্ভিক কোনো মূলধন এই অঙ্কে আসবে। তাহলে প্রারম্ভিক মূলধন যদি না আসে, কিন্তু প্রারম্ভিক মূলধনের সুদ আসবে, তাহলে বন্ধুরা চলতি মূলধন যখন বলবে তখন অবশ্যই অংশীদারগণের চলতি মূলধনের ব্যালেন্স আসবে বা প্রারম্ভিক ব্যালেন্স আসবে। তাহলে এই ব্যালেন্সটা কিন্তু চলতি মূলধনের প্রারম্ভিক ব্যালেন্স, কিন্তু চলতি মূলধনের ব্যালেন্স এখানে আসে, কিন্তু প্রারম্ভিক মূলধনের ব্যালেন্স এখানে আসে না। এটা আমাদের সবসময় জানতে হবে। তাহলে ইমন এবং খালেদের একজনের আছে ক্রেডিট উদ্বৃত্ত এবং একজনের আছে ডেবিট উদ্বৃত্ত। এখন এটা যাবে হবে না, ব্যালেন্স বিডি হিসাবে ইমনের ক্রেডিট উদ্বৃত্ত আমরা ক্রেডিটে দেব এবং খালেদের ডেবিট উদ্বৃত্ত আছে, আমরা ব্যালেন্স বিডি লিখে ডেবিট পাশে টাকা দেব। শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এই পাশে অর্থাৎ ক্রেডিট পাশে যে শব্দগুলো আমরা বসাবো সবগুলো শব্দই চলতি মূলধনকে বৃদ্ধি করবে। তাহলে দেখা যায় যে মূলধনের সুদ 18,000 টাকা কীভাবে আসবে। ইমনের প্রারম্ভিক মূলধন ছিল 1,80,000 টাকা। 1,80,000 টাকার উপরে 10% মূলধনের সুদ ধরতে বলছে। এই কারণে আমরা ইমনের মূলধন 1,80,000 টাকা 10% 18,000 টাকা এবং খালেদের মূলধন ছিল 1,40,000 টাকা। 1,40,000 টাকার 10% 14,000 টাকা। সেই হিসাবে আমরা এখানে একটা জাবেদা করব, মূলধনের সুদ ডেবিট, অংশীদারগণের চলতি মূলধন ক্রেডিট। তাহলে আমার জাবেদায় কিন্তু অংশীদারগণের চলতি মূলধন ক্রেডিট হবে। এই কারণে ক্রেডিট পাশে আসবো। এই চলতি মূলধনের বিপরীত নাম লাভ লোকসান আবর্তন একবার লিখবো, বারবার লেখার প্রয়োজন নেই। কিন্তু এখানে যদিও আমরা চলতি মূলধনের কাজ করলাম, কিন্তু লিখেছি মূলধনের সুদ। আমরা সবসময় জানবো যে এখানে যে শব্দটা লিখি এটা বিপরীত শব্দ, কিন্তু এখানে মূলত কাজ হচ্ছে অংশীদারগণের মূলধনের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে খালে সে 36,000 টাকা বেতন পায়। এখানে খালের যেহেতু 36,000 টাকা বেতন পায়, আমাদের জানতে হবে যে বেতন হিসাব ডেবিট, খালেদের চলতি মূলধন ক্রেডিট। তাহলে এইখানেও কিন্তু আমরা বিপরীত নাম হিসাবে বেতন ব্যবহার করেছি, কিন্তু এখানে খালেদের মূলধন বৃদ্ধি পেয়েছে, চলতি মূলধন বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমরা ক্রেডিট পাশে চলতি মূলধনে 36,000 টাকা দেখিয়েছি। ঠিক অনুরূপ মুনাফার অংশ, কোনো অংশীদার যদি মুনাফা পায় তাহলে মুনাফার অংশ ডেবিট হয় এবং অংশীদারগণের চলতি মূলধন, যেহেতু আজকের অঙ্কটি চলতি মূলধনের, সেক্ষেত্রে জাবেদা হয়েছে মুনাফার অংশ ডেবিট, অংশীদারগণের চলতি মূলধন ক্রেডিট। এই কারণে অংশীদারগণের মূলধনের ক্রেডিট পাশে আমরা বিপরীত নাম হিসেবে মুনাফার অংশ ব্যবহার করেছি, কিন্তু মূলত এখানে মূলধন চলতি মূলধন বৃদ্ধি পেয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অংশীদারগণের চলতি মূলধনের যে ডেবিট পাশে কাজ করলো, এই ডেবিট পাশটা মূলত এই চলতি মূলধনকে হ্রাস করবে। তাহলে যেহেতু খালেদের একটা ডেবিট উদ্বৃত্ত আছে, আমরা ব্যালেন্স বিডি হিসেবে ডেবিট উদ্বৃত্ত দেখিয়েছি এবং ইমন এবং খালে তারা সারা বছরে 20,000 টাকা উত্তোলন করেছে এবং খালে 14,000 টাকা উত্তোলন করেছে। এখানে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই কারণে উত্তোলন ডেবিট, ডেবিট পাশে আমরা নগদান বিপরীত নাম হিসেবে নগদান ব্যবহার করেছি, কিন্তু এই নগদটা কিসের টাকা সেটা বোঝার জন্য আমরা উত্তোলন হিসাব লিখেছি। ইমনের উত্তোলন 20,000 টাকা এবং খালেদের উত্তোলন 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে লাভ লোকসান আবন্টন ব্যবহার করেছি এই চলতি মূলধনেরই বিপরীত শব্দ হিসাবে, একবার লিখে বারবার লেখার প্রয়োজন নেই। এখন আমরা জানবো যে ইমনের 1,000 টাকা উত্তোলনের সুদ কীভাবে আসলো।
এইখানে উত্তোলনের উপরেও 10% সুদ ধার্য করতে বলছে। তাহলে ইমনের 20,000 টাকার 10% 2,000 টাকা। তাহলে কেন 1,000 টাকা আসলো? আমরা জানি উত্তোলনের সুদ সবসময় অর্ধেক করতে হয় বা 6 মাসের করতে হয়। তো এখানে খালেদ সারা বছরে 14,000 টাকা উত্তোলন করেছে। 14,000 টাকার 10% 1,400 টাকা। এখানেও 6 মাসের বা অর্ধেক আমরা 700 টাকা ব্যবহার করেছি। তাহলে এখানে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলনের বিপরীত শব্দ উত্তোলনের সুদ লিখলেও আমরা কিন্তু আসলে মূলত অংশীদারগণের চলতি মূলধন যে ডেবিট হয়েছে আমরা সেইটার কাজ করছি। এখন চলতি মূলধন ডেবিট হলো কিভাবে? উত্তোলন ডেবিট হওয়া যে কথা, অংশীদারগণের চলতি মূলধন ডেবিট হওয়া একই কথা। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখন দেখব যে আমাদের ক্রেডিট উদ্বৃত্ত কত টাকা রয়েছে। ইমনের 52,800 টাকা এবং খালেদের 65,600 টাকা। আমরা এই ক্রেডিটের উদ্বৃত্তটা ডেবিট পাশে নিয়ে আসবো। আনার পরে 52,800 টাকা থেকে ইমনের মূলধন চলতি মূলধন হ্রাস পেয়েছে 21,000 টাকা। এই 21,000 টাকা বাদ দিলে ইমনের সমাপনী চলতি মূলধনের উদ্বৃত্ত থাকবে 31,800 টাকা। অনুরূপ খালেদের ক্রেডিট উদ্বৃত্ত 65,600 টাকা, সেটা আমরা এই পাশে নিয়ে আসবো। আনার পরে এই 65,600 টাকা থেকে খালেদের ডেবিট উদ্বৃত্ত ছিল 6,000 টাকা, উত্তোলন করেছে 14,000 টাকা, উত্তোলনের সুদ 700 টাকা। তাহলে মোট আমার ক্রেডিট উদ্বৃত্ত থেকে ডেবিটের এই 700 টাকা, 14,000 টাকা, 6,000 টাকা বাদ দিলে যে উদ্বৃত্ত হয় সেটা 44,900 টাকা। এই 44,900 টাকাই খালেদের চলতি মূলধনের সমাপনী উদ্বৃত্ত। সমাপনী উদ্বৃত্ত আমাদের মাসের শেষ তারিখে ব্যালেন্স শীট হিসাবে লিখতে হয় এবং সেই টাকা পরবর্তী বছরে অর্থাৎ 24 সালের জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে দেখাতে হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।